আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলে হারা শত মায়ের অশ্রু ঝরায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তো 21শে ফেব্রুয়ারি হচ্ছে বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আর এটি হচ্ছে আমাদের মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস। আর বাঙালিরাই কিন্তু একমাত্র হচ্ছে ভাষার জন্য যুদ্ধ করে প্রাণ দিয়েছিল। তো আমরা অনেকের নাম শুনছি, বইও পড়ছি, যেমন রফিক, শফিক, জব্বার, বরকত, তো এমন অনেক নাম আমরা শুনছি না। তো এই তো আজকে আমি সকাল সকাল গিয়েছিলাম হচ্ছে শহীদ মিনারে। তো যে সুন্দর শহীদ মিনার দেখলাম, আশেপাশে অনেক ফুল ফুটছে, সেগুলোও আমি কিছুটা ভিডিও করলাম। আর আপনারা কিন্তু খেয়াল করলে দেখবেন শহীদ মিনারের যে সামনের জায়গাটাতে অনেক সুন্দর করে আলপনা দিছে। তো এই আলপনাগুলো হয়তো আমাদের ছেলেমেয়েরাই দিয়েছে, তো এত সুন্দর করছে, খুবই পছন্দ হয়েছে জায়গাটা আসলে। আর এই তো এটা হচ্ছে সকালের দিকে, চারপাশে অনেক সুন্দর ফুল ফুটছে। এটা কিন্তু আমি ভিডিওটা করছি 20 তারিখে, 20 ফেব্রুয়ারি। আমি ভিডিওটা আপলোড দিতে দিতে হয়তো 21 ফেব্রুয়ারি হয়ে যাবে, তো এর জন্যই আর কি বললাম। তো এই দিনের বেলায় আর কি এই সুন্দর সুন্দর ফুলের ভিডিও করলাম। আর এই গাছটা কিন্তু অনেক সুন্দর লাগছিল, যদিও ওগুলো কিন্তু ফুল না, পাতায়, তবুও অনেক ভালো লাগছিল। আমি জানি না গাছটার এক্স্যাক্ট নাম কি, বাট আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে যে এই গাছটাতেও অনেক সুন্দর ফুল ফুটছিল, তো দেখতেই ভালো লাগছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে সারাদিনে আর তেমন কোনো ভিডিও করি নাই। দেন রাতে আমি হচ্ছে 20 তারিখ রাতে আর কি ধরেন 10:30 কি 11টার সময় আমি গিয়েছিলাম শহীদ মিনারের ওইদিকে ছেলে মেয়েকে নিয়ে। তো এখানে আর কি আমাদের যে এখানে কলেজটা সরকারি কলেজ, ওর ভেতরেই হচ্ছে শহীদ মিনারটা আছে। তো আমার মনে হয় প্রত্যেকটা স্কুল কলেজে শহীদ মিনার থাকাটা দরকার। আর ছোটোবেলা থেকেই কিন্তু আমরা এইভাবে বড় হচ্ছি না, যে সকালবেলা উঠে খালি পায়ে শহীদ মিনারে যাওয়া, শহীদদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার জন্য তাদের প্রতি ফুল নিবেদন করা। তো এই জিনিসগুলো না ছোটোবেলায় একটা এক্সাইটমেন্টই থাকতো, যে হ্যাঁ সকাল হবে, ফুল দিতে যাব। অনেক সময় করতাম কি, যে ফুল এনে ফ্রিজে রেখে দিতাম, তারপরে হচ্ছে গাছ থেকে ফুল ছিঁড়ে আনতাম। তারপরে অনেকে আছে যে ফুল চুরিও করে, যদিও এটা একদমই ঠিক না। বাট শহীদদেরকে যখন শ্রদ্ধা নিবেদন করব, তখন সেটা মন থেকে হওয়া চায় না, মানে পবিত্রতার সাথে হওয়া চায়। এমন ফুল চুরি করা বা কারো গাছের ফুল ছিঁড়ে আনা, এগুলো হয়তো আমার পছন্দ না, এটাই আর কি। তো যাই হোক, এরপরে আমি কলেজটাকেই ভালো করে ঘুরে দেখাচ্ছিলাম। আর এখানেই যে একটা ছোট্ট বাচ্চা দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুল নিয়ে বিক্রি করার জন্য বসে আছে। তো এটা দেখেও না কোথাও একটা অনেক খারাপ লাগলো, কারণ হচ্ছে বাচ্চাটা অনেক ছোট আর এখন অনেক রাতও হয়ে গেছে। তো সবাই আর কি নিজের অসহায়ত্বের জন্যই এমন পথে নেমে আসে, আর আমরা এই ছোট ছোট শিশুগুলোকে দিয়ে এইভাবে কাজ করাই, যেটা খুবই খারাপ দেখায়। কিন্তু আসলে না, আমাদের সমাজটাই এমন, আমাদের কিছু করার নেই। তবুও আমাদের উচিত যতটুকু পারি, যতটুকু সামর্থ্য আছে, আল্লাহ যতটুকু দিছে সেই অনুসারে বাচ্চাগুলোর পাশে দাঁড়ানো, বাচ্চাগুলোকে সাহায্য করা। তো এই যে রাতের বেলায়ও শহীদ মিনার দেখতে খুবই ভালো লাগছিল, যদিও খুব একটা বেশি কাছে যেতে দেয়নি, কারণ 12টার আগে গেটটা আর কি খোলা হবে না। তো তারপরে দূর থেকে শহীদ মিনার দেখলাম, এখন বাসায় ফিরে যাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।